লাইভের টপিকস দ্যাট ইজ গ্যাসের সমস্যা নাস্তানাবুদ এবং গ্যাসের সমস্যার কীভাবে প্রতিকার করতে পারি, এক্সেস গ্যাস কী করে নিয়ন্ত্রণ হবে তার আগে একটুখানি বলে রাখা প্রয়োজন। গ্যাস হওয়া মানে কি অসুখ, এটা প্রথম জানতে হবে। গ্যাস হওয়া মানে কি অসুখ? গ্যাস হওয়া মানে কি আমাকে সোকল সকালে ঘুম থেকে উঠে খালি পেটে একটা ট্যাবলেট খেতে হবে বা সোকল গোলাপি রঙের একটা দ্রবণ খেতে হবে খাবার পর? আলটিমেটলি সায়েন্স কি বলছে? সায়েন্স বলছে যে ওই ট্যাবলেটটা কিছু খালি পেটে যেটা গ্যাসের ট্যাবলেট আপনি খাচ্ছেন কিছুদিন কন্টিনিউ করার পর থেকে ওষুধটা কিন্তু আর কাজ হয় না, এবং নট অনলি দ্যাট ওষুধের সাইড এফেক্ট মারাত্মক। তাহলে আলটিমেটলি আপনি বুঝুন যে আপনার গ্যাস কতটা সমস্যায়, কোন জায়গায় গেলে আপনার চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত, আর কতটা অবধি স্বাভাবিক। গ্যাসের কারণ কি শুধু কোনো আভ্যন্তরীণ কোনো সমস্যার জন্য হচ্ছে, নাকি আপনারই দোষে গ্যাস হচ্ছে? আই রিপিট, আপনারই দোষে গ্যাস হচ্ছে। রসনা তৃপ্তির জন্য অভক্ষ ভক্ষণ, তার ফলে নানা ব্যাধি অকালে মরণ। মা লক্ষ্মীর পাঁচালিতে আমরা এই কথাটা যেমন শুনেছি, এটা কিন্তু আজকে প্রচণ্ড রকম প্রাসঙ্গিক। অবশ্যই আমি এটা বারণ করবো না যে আপনারা খাবেন না বা সব খাওয়া বন্ধ করে, যেটা কখনোই না। সমস্যা অনুযায়ী বুঝতে হবে আপনার কোনটা খাওয়া প্রয়োজন, কোনটা খাওয়া প্রয়োজন নয়। ডিসপেপসিয়া গ্যাসের সমস্যার ডাক্তারি নাম এটা। গ্যাস যদি পেট ফাঁপে সেটাকে আমরা বলি ব্লোটিং। গ্যাস যদি ডাউনওয়ার্ডস বেরোয় সেটাকে বলি ফ্ল্যাচুল্যান্স। এগুলো মেডিকেল টার্মিনোলজি। কিন্তু সব কিছুর বাইরে গিয়ে বলবো, আমাদের একজন অ্যাডাল্টের 750 ml গ্যাস পেটে থাকাটা ভীষণ রকম স্বাভাবিক। আচ্ছা। এবং কিছু পরিমাণ গ্যাস মানুষের শরীর থেকে বেরোবে ধেকুরের মাধ্যমে বা অন্য কোনোভাবে, সেটাও ভীষণ রকম স্বাভাবিক। যাদের অপারেশন হয়, সেটা সিজার হোক বা গলব্লাডারের স্টোন হোক বা যে কোনো অপারেশন এই ধরনের, ডাক্তারবাবু পরের দিন সকালে রাউন্ডে এসে কিন্তু প্রথম প্রশ্ন এটাই জিজ্ঞাসা করেন, পেটে স্টেথোটা বসান। পেটে, তখন কিন্তু হার্টে স্টেথো বসে না, বসে পেটে। পেটে পেরিস্টোলিক সাউন্ড শোনার চেষ্টা করেন, গ্যাসের মুভমেন্ট শোনার চেষ্টা করেন, এবং পেশেন্টকে সরাসরি জিজ্ঞাসা করেন যে গ্যাস পাস হয়েছে তো। এটা একটা খুব কমন ফিজিওলজিক্যাল ফাংশন। এটা নিয়ে এমন নয় যে আমার ঢেকুর উঠলো বা গ্যাসের সমস্যা হলো মানে ত্রাহি ত্রাহি রব, সকালে ঘুম থেকে উঠে এই ট্যাবলেট বা ওই গোলাপি রঙের দ্রবণ খাওয়া, এগুলো কিন্তু এটা সমাধান নয়। আপনাকে বুঝতে হবে কতটা গ্যাস আপনার স্বাভাবিক, আর কোন জায়গায় গেলে অবশ্যই এটা অস্বাভাবিক, এবং আপনার চিকিৎসকের সাথে পরামর্শ করতে হবে।